আপনাদের প্রিয় অনুষ্ঠানে। প্রতি শনিবার এই সময় দেখা হয়, প্রতি শনিবার দুপুর 12:45 আপনাদের জন্য প্রোগ্রাম। আপনারা কিন্তু সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা এতদিন টেনে নিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানগুলি, এবং অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান মানে তো আপনাদের সবার প্রিয়। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের প্রোগ্রামে ফোন করা শুরু করে দেবেন। আমরা লাইভে আছি এমন একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যার ঝুড়ি মেলা ভার, তিনি একাই 100, দক্ষতার সাথে বিচার বিবেচনা করেন এবং বিশ্লেষণ করেন, হরোস্কোপ বিচার করেন, আর অবশ্যই ভীষণ এডুকেটেড একজন অ্যাস্ট্রোলজার, খুব দাপটে অ্যাস্ট্রোলজার। তার কাছে হবে তো হবেই, আর না তো নাই। একদম যা স্পষ্ট বলে দেন তিনি, হরোস্কোপে যা দেখতে পান। তাই এত জনপ্রিয় তার অনুষ্ঠান। ইউটিউব ফেসবুকে লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে, পরে ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, তার নিজস্ব পেজে রেগুলার আপনারা লাইভ পাচ্ছেন। তার নামটা দেখে রাখুন, নাম, ফোন নাম্বার একদম ফটো তুলে রাখুন টিভি থেকে, পরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই। তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। হাওড়ায় চেম্বার নিয়মিত, বেহালাতে, দক্ষিণ কলকাতায়, কালীঘাটে, বেহালায়, দক্ষিণ কলকাতায় পাবেন। এছাড়া ব্যারাকপুর, শিলিগুড়ি, আবার হাজরাতেও পাবেন দক্ষিণ কলকাতায়, আর হাওড়া হাওড়াতে পাচ্ছেন। আর প্রত্যেকটি মানুষ চেষ্টা করেন, আমি দেখেছি, অনলাইনে কথা বলার জন্য। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, আপনারা কিন্তু অনলাইনে সবাই যোগাযোগ করতে পারবেন। অনলাইন সার্ভিস আপনারা নিতে পারবেন। রেড বক্সের নাম্বার তার জন্য লিখে রাখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। সবুজ রং কেন পরে মেয়েরা, শ্রাবণ মাসে বিশেষত। আজকে যারা তার ফেসবুক পেজ ফলো করেছেন তিনি কিন্তু দিয়ে দেন প্রথমেই শুরুতে সকালে যে কি নিয়ে আলোচনা করতে চলেছেন আজকে টিভির প্রোগ্রামে। তো আজকে মন দিয়ে শুনুন সবুজ রঙের গুরুত্ব, মাহাত্ম্য। এই শ্রাবণ মাসে মেয়েরা কেন বেশি বেশি ইউজ করে চুড়ি, তারপরে জামা কাপড়ের রং সবুজ কেন পরে, তো এটা জানবো। আজকে কোইন্সিডেন্টালি আমরা দুজনেই সবুজ পরেছি। আমাদের লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় শিব শম্ভু। আশা করছি সকলে ভালো আছেন। জাহ্নবী চলে এসেছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানটি নিয়ে। তো আজকের অনুষ্ঠানটি আপনাদের ইচ্ছাতেই। দিদি অনেকেই জিজ্ঞাসা, দিদি শ্রাবণ মাস মানে দেখতে পাচ্ছি কাচের চুড়ি, সবুজ সবুজ চুড়ি পরছে, সবুজ জামা কাপড় পরে মহাদেবকে পুজো দিচ্ছে, তো এটা কেন পরবো? এর পেছনে কি কোনো সায়েন্টিফিক কারণ আছে, বা এর পেছনে কি পৌরাণিক কাহিনী আছে, বা এর পেছনে কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কারণ আছে যেটা পড়লে আমাদের ভালো হতে পারে? তো পড়ছি তো ঠিকই, কিন্তু জানি না কেন আমরা পড়ি। সেটার কারণটা যদি একটু তুমি বলে দাও খুব ভালো হয়, তাদের জন্য এই অনুষ্ঠানটি। প্রথমে বলি, শ্রাবণ মাস মানে আমরা জানি মহাদেবের জন্ম মাস হিসেবে আমরা গণ্য করে থাকি বা মহাদেবের পুজো করি। মনে করি বাকি 12টা মাসের মধ্যে শ্রাবণ মাসে যদি মহাদেবকে সঠিকভাবে পুজো করতে পারি, তো আমাদের জীবনে কোনো কিছু অভাব থাকে না। এবং আমরা মনে করি তিনি মহামৃত্যুঞ্জয়, যাদের বাড়িতে আপদ ছাড়ছে না, বিপদ লেগে রয়েছে, অ্যাক্সিডেন্ট, ফাড়া, অপারেশন, অর্থহানি, ওই একটা মানুষের মহামৃত্যুঞ্জয় জানে না এমন লোক নেই। মহামৃত্যুঞ্জয় পাঠ করলে মনে শান্তি আসে, আপদ বিপদ থেকে আমরা কাটিয়ে আসতে পারি। কিন্তু আজকের প্রোগ্রামটা কি, সবুজ কালারের জামা কাপড় চুড়ি কেন পরবো শ্রাবণ মাসে, আর কেন পরি? শুধু কিন্তু এটা সধবারা পরে তা কিন্তু নয়, অনেক ব্যাচেলার মেয়েরাও কিন্তু পরে থাকে। অনেক সময় দেখতে পাচ্ছি আজকে শিবের পুজো করে ছেলেরাও, এবং ছেলেরাও যখন পুজো দিতে যাচ্ছে সবুজ কালারের বস্ত্র পরে মহাদেবকে কিন্তু জল দিতে যাচ্ছে। কেন? আগে এটা একটু ক্লিয়ারলি জানি। বলা হয় সবুজ হচ্ছে আমাদের বুধের কালার, অর্থাৎ মার্গারি গ্রিন, অর্থাৎ সবুজ কালার থেকে আমাদের মানসিক শান্তি আসে, স্থিরতা আসে, ধৈর্য আসে, ট্যালেন্ট আসে, গুণ আসে। তো এই যে আমরা সবুজ জিনিসটার লজিক কোথা থেকে পেয়েছি একটু যদি পর্যবেক্ষণ করে দেখবেন। আগে তো বলি এই সবুজ কালারটা মহাদেবের সব থেকে প্রিয় কালার, এবং ধরো যে মানুষটাকে তুমি পুজো করতে যাচ্ছ, যে মানুষটাকে তুমি আরাধনা করছো, একটু তার মতো করে নিজেকে প্রেজেন্ট করে যদি তুমি সেজে গুজে তার কাছে যাও, দেখবে সে এমনি খুশি হয়ে যাবে। ন্যাচারালি যেহেতু সবুজ কালারটা মহাদেবের সব থেকে প্রিয় কালার, আর তার আরেকটি নাম হচ্ছে পশুপতি। মহাদেব আরেকটি নাম পশুপতি। আগে এই পশুপতি হলে কি, তিনি হচ্ছে জঙ্গলে থাকতে ভালোবাসে, জঙ্গলে প্রাকৃতিক ভারসাম্য তিনি বজায় রাখেন, এবং প্রকৃতির সমস্ত জীবজন্তু তার কাছে কিন্তু প্রিয়। আমরা অনেকে জানি মহাকালের বাহন হচ্ছে একজন কালো কুকুর। তো এই যে সবুজকে তিনি ভালোবাসেন, সবুজের তিনি প্রিয়, আর তার যে জন্মভাস হিসেবে মহাদেবকে যে আমরা পুজো করি, তাকে যে সন্তুষ্ট করতে চাই, এগুলো তার মতো করে প্রেজেন্ট করে আমরা যাই। দেখবে যে কোনো মানুষ তোমার কাছে, যে কোনো যখন তুমি কাউকে তুমি তোমার আন্ডারে করতে চাইছো বা বশ করতে চাইছো, বা তার মতো করে নিজেকে প্রেজেন্ট করতে চাইছো, সে যেটা পছন্দ করে আমরা সেরকম ভাবে কথা বলি, সেরকম ভাবে আভাব করি, সেরকম ভাবে কিন্তু ন্যাচারালি করি। তাহলে মহাদেবকে যে আমরা শ্রাবণ মাসে সন্তুষ্ট করতে চাই, কেন নয় তার মতো করে। এবার সেখান থেকে তো আমরা পজিটিভ জিনিসও পাচ্ছি। কি পাচ্ছি? এই যে সবুজ কালারটা আমাদের মানসিক স্থিরতা আনে,
এবার ধরো তুমি শ্রাবণ মাসে ভোলেনাথের পুজো করতে যাচ্ছ, মহামৃত্যুঞ্জয় জপ করছো এবং মনে মনে তোমার মনে হচ্ছে বিকেল বেলা গিয়ে বিরিয়ানি খাবো, কি করে হবে? যতটুকু টাইম তুমি পুজো করছো, হ্যাঁ বিরিয়ানি তো অবশ্যই খাবে, পরে খেও, কিন্তু যতটুকু টাইম পুজো করছো সেই সময় যেন সেইখানে ঢুকে যাও। আজকে সবুজ কালারটা মানসিক স্থিরতা আনে। একটু চারিপাশটা যদি ফলো করে দেখবে, যখন কোন ডক্টর অপারেশন থিয়েটারে ঢোকে তার জামার কালার কিন্তু গ্রিন কালার হয়, পর্দাগুলো হাসপাতালে পর্দাগুলো সবুজ হয়। কেন? চোখের একটা একদম ডক্টররা যখন দেখে কোনো মানসিক পেশেন্ট তার কাছে যাচ্ছে, কোন রকম ভাবে তার মধ্যে স্থিরতা নেই, রেগে যাচ্ছে, ডিপ্রেশন বলতে যান একটু প্রাকৃতিক পরিবেশে সজীব হয়ে যায় না, প্রাকৃতিক পরিবেশে তোমাকে সেই জায়গায় গিয়ে তুমি শান্ত হয়ে যাবে। ঠিক ঠিক, সবুজ রঙের খুব গুরুত্ব। এই সবুজকে যে ধরো মার্কারি বুধের সঙ্গে ট্যালেন্টের সঙ্গে তুলনা করছি, আর এই শ্রাবণ মাসে, আর ভাবো না শ্রাবণ মাস মানে তো বৃষ্টি, বর্ষাকাল, একদম একদম প্রাকৃতিক পরিবেশ সুন্দর হয়ে যায়, সবুজ হয়ে ওঠে, আরো সবুজ হয়ে ওঠে। এই সময় আমরা শাক খেতে বারণ করি, শ্রাবণ মাসে শাক খাবেন না, কেন বলে এর মধ্যে সাইন্টিফিক কারণ সেই সব পোকামাকড় থাকে, এই জন্য বারণ করি। জ্যোতিষ শাস্ত্রে বলা হয় শাক খাওয়া যায় না এই সময়। তো এই সবুজ কালারটা আমাদের জীবনে চুড়ি, জামা কাপড় এই যে পরা হচ্ছে, এই যে শ্রাবণ মাসটায় যারা মানসিক ভাবে ডিপ্রেশন, চঞ্চলতা এবং কোনো কাজে প্রেশার দিতে পারছে না, এই মহাদেবের এই একটা মাস তাকে সঠিক পর্যায়ে পুজো করতে হবে, তখন কিন্তু মানসিক স্থিরতাই সবুজ কালারটা আনে। আচ্ছা ফোন আছে? হ্যাঁ একটা ফোন আছে, দেখে নি। ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। কে আছেন বলুন? আচ্ছা আপনারা চটপট ফোনে চলে আসুন, একজন অনেকক্ষণ হোল্ডে ছিলেন, আরেকবার চেষ্টা করুন, ফোনটা কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন 9804190476 আর 8240205251-এ আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। সবার জন্য লাইভ প্রোগ্রামে ফোন খোলা রয়েছে, ফোন নাম্বার, আপনারা ফোনে চটপট চলে আসুন। আচ্ছা দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি কালীগঞ্জ থেকে গৌতম মোনা বলছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 14 জুলাই 1985। 14 জুলাই 85। সময়? সময় হচ্ছে 11:15 সকাল। 11:15 সকাল। নিজের জন্য তাই তো? আচ্ছা 14 জুলাই 85, 14/7/85। আমার প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্ট আপডেট। সকাল কটা? সকাল 11:15। আপনি চাকরি করেন না ব্যবসা? আমি চাকরি করি। চাকরিতে ডেভেলপমেন্ট হবে কিনা? আচ্ছা চাকরি আর জীবনে কিছু করতে পারবো না, উন্নতি আছে কিনা। আচ্ছা আপনার বর্তমানকালে কিছু কেরিয়ারটা কেমন যেতে পারে তাই তো? আমি কেরিয়ারটা কেমন যাবে, কতটা উন্নতি করবে সেটাই জানতে চাইছেন। আচ্ছা সঙ্গে থাকুন। আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারের ক্ষেত্রে সবথেকে পজিটিভ এবং নেগেটিভ দিক, পজিটিভ দিকটা হচ্ছে আপনার শনি কিন্তু আপনার ছকের পঞ্চম প্রতিশে উচ্চস্থ হয়ে বসে আছে সেকেন্ড হাউসে। তো আপনি যদি কখনো কাজ করেন সেটা প্রমিনেন্ট করার চেষ্টা করেন, এবং আপনার কর্মসূত্র কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরে হতে পারে। আপনি কি হোমল্যান্ডে করছেন, বাড়ির কাছাকাছি চাকরি করেন? হ্যালো হ্যালো, আপনি কি বাড়ির কাছাকাছি জব করেন? হ্যালো আচ্ছা আমি টিভিতে শুনে নিই। আপনি টিভিতে শুনুন, হ্যাঁ বলে দিচ্ছেন। তো আপনার জন্মকুণ্ডলীতে দেখাচ্ছে আপনি যদি আপনার জন্মস্থান থেকে দূরে কোনো চাকরি পান সেটা আপনার জন্য খুব সুইটেবল, খুব ভালো হবে, কারণ আপনার শিক্ষাগুরু শনি কিন্তু প্রচন্ড পজিটিভ। কিন্তু আপনার ছকে সপ্তমপতি বৃহস্পতি কিন্তু আপনার নিচস্থ পঞ্চম ভাগে হয়ে বসে আছে, এবং সেই ক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, সেভিংস নষ্ট হতে পারে। তার সঙ্গে রবি কিন্তু আপনার একদম একদম স্ত্রীর ক্ষেত্রে আবার অর্থের ক্ষেত্রে বৃহস্পতি নিচস্থ। গৌতম বাবু কালীগঞ্জ থেকে। আপনার ছক কিন্তু গৌতম বাবু ভালো আছে, এই জায়গাটুকু রেকটিফাই করুন, কারণ আপনার ভাগ্যগুরু শুক্র সক্ষেত্রে চন্দ্র উত্তর লক্ষ্মী গণেশ যোগ হয়ে আছে, আপনার ভবিষ্যতে প্রচন্ড ভালো প্লেসমেন্ট দেখাচ্ছে। এইটুকুনি জায়গার জন্য আপনি আটকে গেলে আমাদের ভালো লাগবে না। রেড বক্সের নাম্বারে অনলাইনে কথা বলবেন সবাই, অনুষ্ঠানের পর রেড বক্সে সবাই অনলাইন বুকিং এর জন্য কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি নিজের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি বলছি এটা কল্যাণী। কল্যাণী, আচ্ছা বলুন নিজের নাম, ডেট অফ বার্থ। হ্যাঁ, আমার নাম হচ্ছে শুভজিৎ চক্রবর্তী, ডেট অফ বার্থ হচ্ছে 22শে মে 1991 সকাল 6:12, কল্যাণীতে জন্ম। 22শে মে 1991 সকাল 6:12, কল্যাণীতে জন্ম। কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন? ক্যারিয়ার ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। কি করেন আপনি এখন?
আমি একটি সংস্থায় চাকরি করি, একটু মেটারমেন্টের সুযোগটা কবে আছে এটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনার তোমার 91-এ জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাকরি করছি ডেভেলপমেন্ট। তুমি চাকরি করছো, বাট আরো কি ডেভেলপ হতে পারে আর কতটা ভালো হতে পারে সেটা জানতে চাইছো। তো বাবু, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি মাঙ্গলিক, তুমি কি এটা জানতে আগে? হ্যাঁ, তুমি মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক, মাঙ্গলিক আপনি? এটা কি তুমি জানতে? না না, আচ্ছা, তোমার মাঙ্গলিক কিন্তু দোষ আছে, লগ্নে মঙ্গল বসে আছে এবং তার লগ্নে তো মঙ্গল বসে নেই ম্যাডাম, লগ্নে তো রবি বসে রয়েছে। না না, তাহলে তুমি একটুখানি টাইমটা ঠিক করে দেখে নাও। আপনি দেখে আবার ফোন করুন, আমি পরের জনকে নিয়ে নিই। ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে হবে, প্রবলেম হয়। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমান, টিভির ভলিউমটা কমিয়ে নিন যারা ফোনে আসছেন। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আর এখন কেউ রেড বক্সে ফোন করবেন না। কার জন্য? হ্যাঁ, পার্সোনাল নাম্বারে এখন ফোন না, পার্সোনাল নাম্বার রেড বক্সে দুটো মোবাইল নাম্বার, অনুষ্ঠানের পর খোলা, অনলাইন বুকিং করে নেবেন সবাই। হ্যাঁ, বর্ধমান থেকে নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি। জন্ম তারিখ 5 জানুয়ারি 1985। এটা আপনার নিজের? আমার নিজের। কত জুলাই বললো? পয়লা। পয়লা জন্য। ঠিক মতো বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, সময় বলুন, জন্ম সময়। রাত্রে 7:30। আচ্ছা, 7:30। প্রচুর ফোন মাতা জাহ্নবী, দুপুর 12:45 প্রতি শনিবার প্রোগ্রাম লাইভ। কি জানতে চান বলুন? কি জানবেন বলুন? ইউটিউব ফেসবুকেও লাইভ হচ্ছে, টিভি চ্যানেলেও হচ্ছে, পরে আবার প্রোগ্রামটা থাকবে ইউটিউবে ফেসবুকে, দেখবেন সোনার বাংলা। বলো ভাই, কি প্রশ্ন জানতে চাও? প্রশ্ন বলুন। প্রশ্ন, আমার একবার বিয়ে হয়েছিল, আমার কি দ্বিতীয় বিয়ে আছে? আচ্ছা, একবার বিয়ে হয়েছিল, দ্বিতীয় বিয়ে আছে কিনা? আচ্ছা, দেখে নিচ্ছি। আচ্ছা, আপনি মাঙ্গলিক দোষ আগে কাটাননি না? আপনি তো মাঙ্গলিক, জানতেন এটা? মঙ্গল দোষ, মাঙ্গলিক দোষ আছে কিন্তু আপনার চার্টে। হ্যাঁ, আপনার সপ্তম যার জন্য এরকম হয়েছে, ফার্স্ট ম্যারেজ কেটে গেছে। ফার্স্ট ম্যারেজ ওই জন্য কেটে গেছে, সপ্তমে মঙ্গল বসে আছে, আপনার মাঙ্গলিক কন্ডিশন স্ট্রং মাঙ্গলিক, সপ্তমে মঙ্গল। হ্যাঁ, এটা বিবাহিত জীবনে খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে, মতবিরোধ। তারপরে একটা ছেলের ক্ষেত্রে শুক্র দেখতে হয়, শুক্র আপনার ষষ্ঠপতি, ষষ্ঠে বসে আছে। ও বাবা, তাহলে বিবাহিত জীবনে সমস্যা আছে, দ্বিতীয়বার বিয়ে করলে এই জায়গাটা ঠিক করে বিয়ে করবেন। আচ্ছা ম্যাম, বলছি আমার প্রশ্ন হলো 2025 আমার বিয়ে হবে? না না, হবে না তো, এই যে বাধা, শুক্র নিচ, মানে শুক্র ষষ্ঠপতি আর মঙ্গল সপ্তমে একদম। আপনি বিয়েটা করবেন না ভালো থাকবেন? শুধু বিয়ে করলেই তো হবে না, আবার ছেড়ে চলে যাবে। আপনার বিয়েটা নষ্ট হবে। আমি জিজ্ঞেস করছি আমার 2025-এ কি আমার বিয়ের যোগ আছে? হলেও টিকবে না, টিকবে না, আপনার বলে দিলেন বিবাহিত তো। জীবনে সমস্যা রয়েছে, আপনি সেটা প্রবলেমটা বুঝেছেন? সপ্তমে মঙ্গল স্ট্রং মাঙ্গলিক, আবার শুক্রটা বলে দিলেন মাতা জাহ্নবী যে ষষ্ঠপতি ষষ্ঠে, শত্রুর ঘরে দুটোই বসে আছে, প্রবলেম হয়ে আপনার রয়েছে। লাইফ আপনার এনিমির হাউসে বসে আছে, সেইগুলোকে ঠিক না করলে আপনি বিয়ে হবে কি করে? আর কেটে যাবে বিয়ের মুখে গিয়ে। আচ্ছা, মাঙ্গলের দোষটা কি দোষ? আচ্ছা, ওটা তো আপনি পরে একটু যোগাযোগ করুন, এটা কাটিয়ে নিতে হয়। এটা মঙ্গল দোষ, আচ্ছা, মঙ্গল অশুভ। আমি টিভিতে শুনে নিলাম, শুনে নিন, বলছেন। হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক মানে বিবাহিত জীবনের সমস্যা, অর্থাৎ অনেক সময় দেখা যায় বিয়ের 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়, অনেকে দেখা যায় একসাথে থেকেও এক ছাদের তলায় থাকে না, অনেক সময় দেখা যায় কেরিয়ার নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় থার্ড পার্সনের জন্য নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি পরীক্ষা করে আবার বিয়ে করুন, আবার কেটে যাবে। একদম। আর এই তাই না? মঙ্গল যখন আপনার জন্মকুণ্ডলিতে 1, 4, 7, 8, 12 নম্বর ঘর কানেক্ট করে, তখন সে মাঙ্গলিক হয়ে যায়। তো আপনার সপ্তম ঘর কানেক্ট করেছে, তো অলরেডি একবার ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বার আপনার বিয়ের যোগ এলে তো বিয়ে ঠিকও হবে, কিন্তু সেই বিয়েটা আবার 2 দিন পর কেটে যাবে। তার আগে আমি বলবো এগুলোকে ঠিক না করে শুক্র মঙ্গল দুটোই, একটা ছেলের জন্য মঙ্গল আর শুক্র দেখতে বিয়ের আপনার জন্য। দুটোই ড্যামেজ হয়ে রয়েছে। যিনি বর্ধমান থেকে ফোন করলেন আপনাকে বলে দিলেন, হ্যাঁ, প্রয়োজনে পরে রেড বক্সে কথা বলবেন যদি এটা খণ্ডন করতে চান মঙ্গল দোষটা। আপনারা মাঙ্গলিক কেন হয়, কি হয়, একদম খুব ভালো কথা জানতে চাই, কিন্তু এই জায়গাগুলো কোন একটা এপিসোডে মাতা জাহ্নবী এটা নিয়ে বলে দেবেন। একটা সবথেকে বড় কথা আমি দেখি, মানুষ রোগ জানছে। এই যে আপনি বলছেন আমাকে, তো দিদি আমার হয় বিয়ে মাঙ্গল হবে তো দোষ? 25-এ, আরে আপনাকে বারবার বলছি বিয়েটা তো অবশ্যই হবে, হ্যাঁ। 25 কেন 26-এ হতে পারে, কিন্তু বিয়ের আগে যে পার্টটা আপনি কাটিয়ে এসেছেন, নিশ্চয়ই খারাপ পার্ট কাটিয়ে এসেছেন। ডিভোর্স মানে একটা পজিটিভ না নেগেটিভ সাইন, তাই তো। এই নেগেটিভ সাইনটাকে আগে ঠিক করতে চাই লোকে, যে আমার শরীরে রোগ আছে, রোগটাকে ঠিক না করে আবার তার উপর চোট দিলে আপনার তো আবার রোগ বেড়ে যাবে, তাই না? রাইট, ঠিক করে নেবেন পারলে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি নিজের ব্যাপারে হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি, অরিন্দু বাড়ি। পুরুলিয়া থেকে?
হ্যাঁ, কলকাতা থেকে আমি বলছি। বলুন ডেট অফ বার্থ, জন্ম তারিখ নিজের জন্য তো? হ্যাঁ, নিজের জন্য। জন্ম তারিখ হচ্ছে 14 আগস্ট 1995। 14 আগস্ট 95, 14/8/95। সময়? সময় হচ্ছে 10টা 10, সকাল 10টা 10। সকাল 10টা 10। আচ্ছা আচ্ছা, পুরুলিয়ায় জন্ম? হ্যাঁ, পুরুলিয়ার একটা গ্রামে। আচ্ছা মোবাইল। ঠিক আছে, পুরুলিয়া বললেই হবে, জেলাটা ঠিকঠাক বলুন, আপনি হলো। কি জানতে কি চান? প্রশ্ন বলুন, কি জানবেন? আমার সম্বন্ধে একটু বলুন। আমার সম্বন্ধে? কোন দিকটা আপনার, কোন ব্যাপারটা, কাজ না বিবাহ? আমার কাজটা বলুন। কি কাজ করেন করো আপনি, তুমি কি এখন? করেন? আমি বর্তমানে টিউশন পড়াই। টিউশন টিউশনি পড়াও। আচ্ছা, তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তোমার লগ্নে রাহু বসে আছে, আর যেহেতু লগ্নে তোমার রাহু বসে আছে, হ্যাঁ, আর তুমি খুব চঞ্চল মাইন্ডেড, এবং পঞ্চম স্থানে শনি বসে আছে। তোমার শিক্ষাগুরু শিক্ষা স্থানে, উচ্চ শিক্ষা বা মানসিকতায় এই টিচিং প্রফেশনটা তোমার জন্য ভালো, কিন্তু কর্মের ক্ষেত্রে বাবু আমি বাধা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে রবি শুক্রের দারিদ্র যোগ হয়ে রয়েছে তোমার ইনকামের ঘরে, এবং ট্যালেন্ট থাকা সত্ত্বেও তোমার যতটা ট্যালেন্ট সেই হিসাবে তুমি কিন্তু ফল করতে পারো না। বুঝতে পেরেছেন? বলছি আবার মঙ্গল তোমার ধনপতি সপ্তমপতি মাঙ্গলিক কন্ডিশন দ্বাদশ স্থানে বসে আছে, হঠাৎ করে শরীরে অস্ত্রোপচার হতে পারে। আচ্ছা, অনেকগুলো কিন্তু খারাপ যোগও আছে। আচ্ছা, এবার কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বারাসাত বারাসাত থেকে। কার জন্য? ছেলের জন্য বলুন, জন্ম তারিখ বলুন। 8/10/2002। 8/10/2002। হ্যাঁ, আচ্ছা, আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ফোনটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, সময়টা বলুন, সময় বলুন। সময় বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে। 3:58। 3:51। বারাসাত জন্ম, তাই তো? হ্যাঁ, বারাসাত না, কলকাতা। কি প্রশ্ন বলুন? কলকাতার জন্ম। হ্যাঁ, কি কি প্রশ্ন? প্রশ্ন আপনার, কি প্রশ্ন? আমি ওর ছেলের কেরিয়ার বিষয়ে একটু জানতে চাই। কি করে? কোন ক্লাসে পড়ে? কি করছে এখন? এখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে। আচ্ছা, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাই তো? সরকারি চাকরি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের ছকে সব থেকে নেগেটিভ যেটা দেখাচ্ছে, আজকের দিনে বুধাদিত্য যোগ থেকেও সেটা অষ্টম ভাগে রয়েছে। তো সরকারি চাকরি দিদি একটা যোগ আছে, কিন্তু এই যোগটা সাময়িক নেগেটিভ প্লেসমেন্টে থাকার জন্য ডিলে হবে, অর্থাৎ অনেক সময় দেখা যাবে 2 নাম্বার 3 নাম্বারের জন্য ফেল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো পরীক্ষা কদিন ধরে দিচ্ছে, এরকম হয়েছে কি আপনার ছেলের সাথে? কি বলছে? আপনার ছেলের সাথে কখনো হয়েছে 2 নাম্বার 3 নাম্বারের জন্য রেজাল্ট আউট হতে গিয়ে দেখেছে ফেল হয়ে গেছে বা পাস করতে পারেনি? একটুর জন্য সেটা আটকে B.Com এ যাচ্ছে। হয়েছে। হ্যাঁ, B.Com হয়েছে দেখুন তো, এইটা কি দারুণ দেখাচ্ছে, প্রেডিকশন, এখানে এটা দেখুন। দেখাচ্ছে। বিকমে একটা সাবজেক্টে ফেল আছে। আচ্ছা, ঠিক এরকম আছে। তো সবার সাথে হয় না, এটা গ্রহ দোষে আপনার ছকে আসছে। দোষেই হয়েছে, তার সঙ্গে আপনার ছেলে অষ্টম ভাগে রবি বুধ রয়েছে, তো আপনাকে সরকারি চাকরি পেতে গেলে এই জায়গাটা ঠিক করতে হবে, কিন্তু আপনার ছেলের ভাগ্যের জায়গা খুব ভালো আছে, এইটুকুনি জায়গা ঠিক করুন, নিশ্চয়ই সরকারি চাকরি পাবে। একটু যোগাযোগ করুন, আচ্ছা, একটুখানি একটু প্রবলেম topic নিয়ে আছে। বলি, হ্যাঁ। বলুন বলুন, এত শোনা আছে আপনার প্রোগ্রাম Topic, মানেই হ্যাঁ। সুপার ডুপার হিট। এবারে অনেকেরই প্রশ্ন দিয়ে এই যে সবুজ কালারটা কি তাহলে সেটা শ্রাবণ মাসেই পড়বো, অন্যান্য সময় পড়বো না? ম্যাক্সিমাম সময় দেখবেন বুধবারে লোকে সবুজ কালারটা পড়ে, হ্যাঁ। কারণ বুধের মেইন কালারই হচ্ছে সবুজ। মার্কারি মানে বুধ, বুধ মানে ট্যালেন্ট, ট্যালেন্ট মানে বুদ্ধি। আর আমরা যে আশেপাশে যে বাচ্চাদের দেখলেই যে সবুজ কালারে ঘর করতে পারি, সবুজ মানেই আমরা বুঝি চির শান্তি। এবং সবাই এরকম অনেক মানুষকে দেখেছি যারা প্রচন্ড রকম ডিপ্রেশনের পেশেন্টরা রেগে যায় না, হ্যাঁ। তখন তাদেরকে সবুজ জামা কাপড় বেশি পড়তে বলে, সবুজ শাকসবজি খেতে বলে, পেট ঠান্ডা রাখতে বলে। তারা যদি একটু বেশি মাছ মাংস খায় না, তাদের মধ্যে শরীর হিট হয়ে যায়, আরো বেশি পাগলামো করে। আচ্ছা, সবুজ জিনিসটা খেলে তাদের মধ্যে কিন্তু মনটাকে সুস্থ করতে মনটাকে হবে। শান্ত, এবং অনেকেই একটা সাধারণ ভাষায় বলে যারা হচ্ছে ভেজ খায়, হ্যাঁ। তারা কিন্তু ন্যাচারালি অনেক কুল মাইন্ডেড হয়, অনেক কুল মাইন্ডেড হয়। তো এখানে সবুজ কালারটা যদি আমরা কোনো শুভ কাজ, মানে আমরা কোনো পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি, বা কারোর সাথে আমার পেশেন্স নিয়ে কথা বলতে হবে, বা কোনো রকম ভাবে আমাকে এমন জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে হবে যেখানে আমার মাইন্ডটাকে স্থির রাখতে হবে, সবুজ বস্ত্র পরে যাবে। কিন্তু অবশ্যই বারটা মেনশন করে বলে দিচ্ছি, এই 3টে বারই ম্যাক্সিমাম পড়ে যায়। বুধবার তো মাস্ট পড়ে গেলে ভালো, শুক্রবার পড়ে যেতে পারেন, রবিবার পড়ে যেতে পারেন, এই 3টে বারেই সবুজ কালার
পরা যায়। আর একেবারে যে বারে সবুজ কালারটা না পরাই ভালো সেটা হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার সবুজ কালারের বস্ত্র না পরাই ভালো। সেই ক্ষেত্রে আমরা শনিবারও পড়তে পারি সবুজ বস্ত্র, কারণ এখানেও একটা ক্যালকুলেশন আছে যে বলা হয় সবুজ হচ্ছে বুধ, আর বুধ হচ্ছে শনির অতি মিত্র, শুক্রের অতি মিত্র। তো শনিবার শুক্রবার এই কালারটা আমরা ক্যারি করতে পারি। এবং আমরা রবির সঙ্গে জানি বুধের অতি দাদু নাতির সম্পর্ক, মানে প্রিয় গ্রহ হিসাবে বলতে গেলে বুধ এবং রবি যেখানে থাকে কমফোর্টেবল কুল মাইন্ডে থাকে, বুধ আদিত্য যোগ সৃষ্টি করে। তার জন্য রবিবার দিনও কিন্তু গ্রিন কালারের জামা কাপড় পরা যায়। আর যারা মনে করছেন এই শ্রাবণ মাসটা পড়ছে, শ্রাবণ মাসটা অবশ্যই পড়বেন শিবের বারে, কারণ সেটার কারণও বুঝিয়ে দিয়েছি। মহাদেব পছন্দ করেন প্রিয় কালার, এবং আপনাদের পুজোয় আপনাদের ভক্তি শ্রদ্ধা অনেক বেশি বাড়ে। যাই হোক, ফোন আছে, দেখি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে আছেন? হ্যালো, আমি পরের জনকে নিয়ে নিলাম, আপনি কথা বলছেন না, হোল্ডে ছিলেন অনেকক্ষণ। অনেক মানুষ আমি দেখছি হোল্ডে আছেন আপনারা, কিন্তু চটপট কথা লাইন পাচ্ছেন কথা বলছেন না দাদা আপনাদের। ঠিক, টিভির ভলিউম কমিয়ে নিন, টিভির ভলিউম কমান। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? না, এ তো টিভির ভলিউমটা বাড়ানো থাকলে শুনতে পাবেন না। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি স্যার, তখন আমার লাইনটা কেটে গেছিল। আমি নিজের ব্যাপারে জানতে চাই। এটা হচ্ছে স্যার 22শে মে 1991। সময় বলুন। সকাল 6:12। সকাল 6:12, কল্যাণী নদিয়াতে জন্ম। কেরিয়ারের উন্নতির জন্য, তাই তো? হ্যাঁ, 22/5/91, 6:12 সকালবেলা। আপনার টিভির লাইনটা একটু আস্তে করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার জানতে চাই তো বাবু, কাজের উন্নতি। কি করছো এখন তুমি? কি করো তুমি এখন? কি করছেন? আমি একটি সংস্থায় চাকরি করছি, আর একটু হবে কিরকম সময় একটু সেটা জানতে চাই। আমি তোমাকে যেটা দেখতে পাচ্ছি, তুমি সংস্থায় চাকরি করছো, তোমার শনি খুব ভালো আছে, পজিটিভ প্লেসমেন্টে আছে, এবং পঞ্চম ভাগে দেখাচ্ছে তোমার বুধ বসে আছে, ট্যালেন্টও আছে। কিন্তু বাবু, তোমার যে কর্মগুরু রবি, সে কিন্তু শুক্রের ঘরে ষষ্ঠ ভাগে অবস্থান করে আছে। তাতে কি হয় না, মাঝে মাঝে তোমার কেরিয়ারে কিছু ভালো পয়েন্টে ভালো সময় তুমি উইক হয়ে যাবে, বা তোমার জায়গাটা নষ্ট হয়ে যাবে, বা তুমি দেখতে পাচ্ছ যে আবার প্রমোশন হতে পারে বা ভালো জায়গায় প্লেসমেন্ট হতে পারে, সেই সময় তুমি আটকে যাবে। বুঝতে পারছো? তার সঙ্গে দেখাচ্ছে তুমি কিন্তু মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল আছে, এই দোষটা কিন্তু অবশ্যই কাটাবে, কেমন? আর বৃহস্পতি তুঙ্গে আছে, জীবনে ব্যাংক ব্যালেন্স সেভিংস করতে পারবে, কিন্তু তোমাকে ওই যে বললাম কেরিয়ারে অনেক সময় দেখা যাবে যেখানে তোমার 10 টাকা হয়তো স্যালারি হওয়া উচিত, সেখানে তুমি 7 টাকা 6 টাকা পাবে। ঠিক, এগুলো ঠিক করে নেবেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে, পার্সোনাল লাল বক্সের নম্বরে অনলাইন বুকিং করে দেখাবেন। একটা টোটকা বলে দিয়ে যাই, যাদের শ্রাবণ মাসে দেখতে পাচ্ছেন নানান ভাবে অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, এবং বাড়িতে অসুস্থ রোগী রয়েছেন, কোনো মতে সেই জায়গাগুলো ঠিক করতে পারে না, ফাইন্যান্সিয়াল দিকে প্রবলেম, শ্রাবণ মাসে সোমবার দিন অবশ্যই পঞ্চম অমৃতের সাথে একটু কালো তিল এবং তার সঙ্গে গোটা 3টে বেলপাতা দিয়ে বাবাকে অভিষেক করতে হবে, মনোবাঞ্ছা বলতে হবে, এবং তার সঙ্গে কিন্তু একটি বেলপাতা গঙ্গায় বিসর্জন, একটি বেলপাতা আপনাদের পার্সে রেখে দেবেন, আর একটি বেলপাতা বাবার মাথায় রেখে দেবেন। দেখবেন আপনাদের সমস্যা অনেকাংশে মিটছে। প্রত্যেককে বলবো, মেয়ে হলে নমঃ শিবায় বলবেন, ওংটা বলবেন না, ছেলে হলে ওং নমঃ শিবায় বলবেন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করবেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে। কার জন্য? আমার বোনের জন্য। আচ্ছা বলুন, নাম, ডেট অফ বার্থ? 1985 মে। 8ই মে 85। হ্যাঁ, সময় বলুন। 7:10। আচ্ছা, বোন হয় আপনার? বোন? হ্যাঁ, সন্ধ্যে 7:10। আচ্ছা, 8/5/85, 8ই মে। আচ্ছা, বোনের জন্য কি জানবেন? বোনের ব্যাপারে একটু সংসারের ব্যাপারে জানতে চাই। তো ম্যারিড লাইফ কি? ম্যারিড লাইফ জানতে চাইছেন? সন্তান বললেন না সংসার? সংসার। হ্যাঁ, ওটাই তো বললেন, মাতা জানুই বলেই দিলেন, বিবাহিত জীবনটা। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার বোন কিন্তু মাঙ্গলিক, আপনার বোনের মাঙ্গলিক দোষ কাটানো হয়েছিল বিয়ের আগে?
না 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 তো বিবাহিত জীবনে সমস্যা থাকবেই। তো যেহেতু কাটানো হয়নি, আবার দেখা যাচ্ছে সপ্তমপতি শুক্র বসে আছে আপনার ষষ্ঠ স্থানে, তো ছকটা একটু ঠিক করতে হবে বোন, না করলে পরে পারলে যোগাযোগ করো। ছকটার প্রবলেম আছে, মাঙ্গলিক দোষ, তাই জন্য কিন্তু বোনের বিবাহিত জীবন ভালো নয়। এই যে বর্তমান থেকে যিনি মাঙ্গলিক ফোন করলেন, ব্যাপারটা কিন্তু ঠিক করুন এটা। 95% ছেলে মেয়ের তো এই তাদের জায়গা এটা ঠিক না ঠিক করে, করতে আর হবে। বিয়ে হয়ে গেলে কিছু করার নেই, পরে অন্য অনেক Problem প্রসেস হয়। আছে, সেই প্রসেস ঠিক করতে হবে। আর সকলকে বলবো এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় কবচ সকলে পেয়ে যাচ্ছেন 50%-এ, মাত্র 50% দক্ষিণায় আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন মাতা জাহ্নবীর কাছে এই শ্রাবণ মাস ব্যাপী বিপদ আপদ ফাড়া রোগ ব্যাধির জন্য। 9804190476 আর 8240205251 কথা বলুন। অনুষ্ঠানের পর ফেসবুক, ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নিন সবাই। আবার দেখা হবে শনিবার 12টা 45 দুপুরবেলা লাইভ প্রোগ্রাম মাতা জাহ্নবীর। ভালো